নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একদম সহজ ও সাধারণ উপায়ে সাবু মাখা রেসিপি শেয়ার করব। অনেকেই উপবাস কিংবা একাদশীর দিনে বাড়িতে সাবু মাখা বানিয়ে খেয়ে থাকেন। আজকে যেভাবে বানাবো সেইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। যে কোনো উপবাসের দিনে, উপবাস ভাঙার পরে বা একাদশীর দিনে এই সাবু মাখা বানিয়ে খেতে পারেন। সামনেই শিবরাত্রি উপলক্ষে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। সাবু মাখা তৈরির জন্য 150 গ্রাম বড় দানার সাবু ব্যবহার করেছি। একটা পাত্রের মধ্যে সাবুগুলোকে নিয়ে ভালোভাবে 2-3 বারে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তাই 2-3 বারে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এতে করে সাবুটা ঝরঝরে হবে। সাবু মাখা বড় দানার সাবু দিয়ে বেশি ভালো হয়, তবে যদি না থেকে থাকে তাহলে ছোট দানার সাবু দিয়েও বানিয়ে নিতে পারেন। সাবুগুলোকে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য। প্রায় 1.5 ঘন্টা পরে দেখুন সাবুটা কিন্তু ঠিকঠাক করে ভিজে গেছে। এবার সাবু থেকে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিব। তার জন্য একটা স্ট্রেনারের মধ্যে সাবুটাকে নিয়ে নিচ্ছি। এখানে বড় দানার সাবু বলে সময়টা একটু বেশি লাগলো। যদি ছোট দানার সাবু হতো সেক্ষেত্রে 40 থেকে 35 মিনিটের মধ্যেই সাবুটা ভিজে যেত। এবার সাবুগুলোকে এইভাবে একটু স্ট্রেনারের মধ্যে ছড়িয়ে সাইডে রেখে দেব। সাবু মাখার জন্য আর যে জিনিস প্রয়োজন তা হলো মিষ্টির জন্য গুড়ের বাতাসা, 2টো সন্দেশ, কেটে রাখা লেবু, আমসত্ত্ব, কলা, খেজুর, আপেল ও আঙ্গুর। নিজের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। এর সাথে নিয়েছি কিছুটা কোরানো নারকেল। এখানে মিষ্টির জন্য গুড়ের বাতাসা ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে নরমাল বাতাসা কিংবা চিনি অথবা গুড় ব্যবহার করতে পারেন। একটা পাত্রের মধ্যে 2টো কলাকে ছাড়িয়ে নিয়ে নেব। এখানে কাঁঠালি কলা দিয়েও সাবু মাখাটা তৈরি করে নিতে পারেন। এবার কলা দুটোকে একটু ম্যাশ করে নেব হাতের সাহায্যে। সাবু মাখাটা হাতে করে মেখে নেওয়াই ভালো, কোনো মেশার বা চামচের সাহায্য না নিয়ে। ম্যাশ করে নেওয়া কলার সাথে নিয়ে নেব কোরানো নারকেল বেশ কিছুটা, আর 2টো সন্দেশকে হাতে করে একটু এইভাবে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে নিয়ে নেব। নারকেল কোড়াটা নিজের পছন্দ বুঝে কম বেশি ব্যবহার করতে পারেন, তবে নারকেল কোড়াটা একটু বেশি দিলে মনে হয় টেস্টটা বেশি ভালো আসে। এখানে যে কোনো সন্দেশ ব্যবহার করতে পারেন, তাছাড়া কালাকান্দ বা খোয়া ক্ষীর কিংবা মিষ্টি দই ব্যবহার করতে পারেন টেস্টটা ভালো আসার জন্য। হাতে করে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুড়ের বাতাসাগুলোকে নিয়ে নিলাম। যেরকম মিষ্টি খাওয়া পছন্দ করেন সেই বুঝে বাতাসা ব্যবহার করবেন। তাছাড়া চিনি বা গুড় ব্যবহার করলেও মিষ্টিটা স্বাদ বুঝে ব্যবহার করবেন। তবে এই সাবু মাখা খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না, তাই মিষ্টিটা একটু কম পরিমাণে ব্যবহার করেছি। বাতাসাগুলোকে হাতের সাহায্যে ভেঙে পুরোটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আগের থেকে জল ঝরিয়ে রাখা সাবুটাকে নিয়ে নেব। এবার পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কোনো রকম এক্সট্রা জল যাতে না থাকে সেটা দেখার চেষ্টা করবেন, কারণ যদি জল থেকে থাকে সেক্ষেত্রে টেস্টটা অত ভালো আসে না। সাবু মাখার মধ্যে এবার ব্যবহার করব কাঁচা দুধ। উপবাসের দিনে অনেকে রান্না করা কিছু খেয়ে থাকেন না, তাই ফোটানো দুধ এখানে ব্যবহার করলাম না, কাঁচা দুধ ব্যবহার করলাম। তবে যারা কাঁচা দুধ অপছন্দ করেন, তাছাড়া উপবাস ছাড়াও অন্যান্য দিনে তৈরি করবেন, তারা ফোটানো দুধ ব্যবহার করতে পারেন। দুধটাকে 2-3 বারে কম কম করে দিয়ে ঘনত্ব বুঝে ব্যবহার করব। সাবু মাখা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলেও খেতে যেমন ভালো লাগবে না, সেরকমই ঘন হলেও খেতে ভালো লাগবে না। দেখুন ঠিক এইরকম হবে, তার জন্য যতটুকু দুধ প্রয়োজন সেই রকমই ব্যবহার করবেন। এবারে সাবু মাখার মধ্যে আগের থেকে কেটে রাখা ফলগুলো নিয়ে নেব। নিজের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে যে আমসত্ত্বটা ব্যবহার করেছি এটা বাড়িতে তৈরি করা। বাড়িতে খুব সহজেই আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন আম থেকে। সেই রেসিপি অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই একবার চেক করে নেবেন। কেটে নেওয়া ফলের সাথে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন যেহেতু আমের সিজন নয়, তার জন্যই আমসত্ত্ব ব্যবহার করলাম। যদি আমের সিজন হয়ে থাকে অবশ্যই এই রেসিপিতে আম ব্যবহার করবেন। আম ও আম সন্দেশ দিয়ে সাবু মাখার রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই একবার চেক করে নেবেন। সার্ভ করার আগে এইভাবে একটু সাজিয়ে সার্ভ করতে পারেন। ওপরে কিছু কিশমিশ আর কাজু কুচি ছড়িয়ে দিলাম। এবার আগে যে যে ফল ব্যবহার করেছি সাবু মাখা তৈরিতে সবকিছুই ওপরে সাজিয়ে দেব। তার সাথে কিছু নারকেল কুচি ব্যবহার করব। নারকেল কুচিগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে।
গরমের দিনে এই সাবু মাখা তৈরি করে ফ্রিজে ১ থেকে ১.৫ ঘন্টা রেখে সার্ভ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা সাবু মাখা খেতেও ভালো লাগে গরমের সময়। যারা ফল খেতে পছন্দ করে না, তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। ওপরে কিছু চেরি ফল কুচি ছড়িয়ে দেব ভালো দেখানোর জন্য। সাবু মাখাতে এত ধরনের ফল ব্যবহার না করে যদি আরো সহজে তৈরি করতে চান, তাহলে কলা, দুধ, বাতাসা, সাবু এবং কিছু ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে নিতে পারেন। সাবু মাখা সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি। সামনে শিবরাত্রি উপলক্ষে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাছাড়া যে কোনো সময় এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। সাবু মাখার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।